আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব চট্টগ্রাম কাপ্তাই। আমার সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখবেন মনোযোগের সাথে, অবশ্যই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, কাপ্তাই যাওয়ার পথে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছি, খুবই চমৎকার। তো আমরা আজকে কাপ্তাই বাজারে আসলাম। আগে কাপ্তাই বাজারে এখানে লেক ভিউ রেস্টুরেন্ট, দাবা দাবা রেস্টুরেন্ট, এখানে আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার যে রেস্টুরেন্টটাতে খাবো, লেক ভিউ, সেটাতে বসে বসে এই দেখেন নৌকায় চড়ছে, কি সুন্দর দর্শকরা, পর্যটকরা, খুবই চমৎকার ভিউটা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে বসে খেতে খেতে, রেস্টুরেন্টে বসে এরকম একটি সুন্দর সিনারি দেখা কি না চমৎকার, তাই না? খাবার খাচ্ছি এবং পাশে লেকের দৃশ্য দেখছি। এখানে বসেই আপনি সুন্দর নৌকা ট্রলারগুলো দেখতে পাবেন, লেকের মাঝে ঘুরতেছে পর্যটকরা। এবং এই রেস্টুরেন্টে বসে আপনি উপভোগ করতে পারবেন কাপ্তাই যে বান আছে, সেই বানটাও এখান থেকে দেখা যাচ্ছে। তো খুবই চমৎকার একটি দৃশ্য, আলহামদুলিল্লাহ। এত সুন্দর লাগছে যা আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অনুভূতিটা একমাত্র যারা এইখানে ঘুরতে আসবেন তারাই ফিল করতে পারবেন। তো আমরা এই খাবার শেষ করে এই যে রেস্টুরেন্টে দেখলেন, তো বাজারটা একটু ঘুরে দেখতেছি। এখানে পাহাড়ি এলাকা থেকে যত সবজি, কাঁচা তরকারি, ফল, ফ্রুট, এগুলো যারা নিয়ে আসতেছে, ম্যাক্সিমামই হচ্ছে মারমা, চাকমা জাতীয় মানুষেরা, বাঙালিও আছে। তো নৌকায় করে ওরা অনেক দূর থেকে, পাহাড়ি এলাকা থেকে এখানে যত রকমের শাক সবজি, ফল ফ্রুট, ঘিরা, পেঁপে, কলা, এগুলো এখানে এনে এই লঞ্চ কাটা, এটা কাপ্তাই বাজার। তো এখানে দেখেন কাঠের শাড়ি, কাঠ, যত রকমের কাঠ আছে সেগুলো নৌকায় করে এইখানে আনে। তো এইখান থেকে এগুলো বিভিন্ন শহরের দিকে পাইকারি যারা ব্যবসা করে তারা নিয়ে যায়। তো আমরা আজকে এই কাপ্তাই বাজারে আসার উদ্দেশ্য হলো একমাত্র এটা উপভোগ করা, যে মানুষ কত কষ্ট করে গভীর পাহাড়ি এলাকা থেকে নৌকায় করে এগুলো নিয়ে আসতেছে, তারপরে এখানে বিক্রি করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সেখান থেকে এখন লেক ভিউতে যাব, নৌবাহিনীর। হ্যাঁ, তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, দেখেন তো এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য, কতই না চমৎকার। আলহামদুলিল্লাহ, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর আমি যখন বাইক চালাচ্ছিলাম মনে হচ্ছিল আমি কি যে একটা আনন্দ ফিল করছিলাম। হ্যাঁ, গাড়ি কম, আর আমি পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখছিলাম, ভয়ও পাচ্ছিলাম যে কোনো হাতি এখানে আসে কিনা, হাতি নাকি আছে এই পাহাড়ের মধ্যে। তো আমরা আস্তে আস্তে লেক ভিউর দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে নৌবাহিনী এরিয়াগুলোতে ভিডিও ধারণ করা নিষেধ। তো তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করেছি। নৌবাহিনীর বাইরা বলেছে যে আপনারা আমাদের এরিয়াগুলোতে ভিডিও করবেন না। তো আমরা অবশ্য করি নাই। তো সামান্য একটু রাস্তার সিন আমরা নিয়েছি, তো সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। আমরা লেক ভিউর কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা, কাপ্তাই আমরা শহর থেকে এসেছি মোটর বাইকে করে। তো আজকে সারা দিন আমরা কাপ্তাই লেক ভিউ এবং কাপ্তাই চাকমা বাজার, তারপরে ঝর্নার কুল রেস্টুরেন্ট, কাপ্তাই লেকের যে বান আছে সেই বান সহ সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো। তো আমরা টিকিট নিয়েছি 50 টাকা করে, দুইটা 100 টাকা দিয়ে, আর মোটর বাইক রাখার জন্য 50 টাকা দিতে হয়েছে। তো আমরা লেক ভিউতে ঢুকলাম। দেখেন কত সৌন্দর্য রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি নৌবাহিনী এবং বিমান বাহিনী
তারপরে সেনাবাহিনী দ্বারা পরিচালিত যে জায়গাগুলো আছে, এগুলো দেখার মতো। কারণ তাদের মধ্যে তো দুর্নীতি নাই, দেশপ্রেম আছে। তাদের পর্যটন এরিয়াগুলো, পর্যটকরা এসে পর্যটন এরিয়াগুলোতে স্বস্তির একটু নিঃশ্বাস ফেলতে পারে। তার কারণ হলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন তারা সবসময় করে রাখে, এবং পার্টি পরিটা প্রত্যেকটা জায়গা খুবই চমৎকার, দেখার মতো। আলহামদুলিল্লাহ, আমরা এই পার্কে আমি আরও 4 বার এসেছি, 4 বার। দিনের যখন 1 বছর পরে আবার গেছি, তখন মনে হচ্ছে যে এটা আরও পরিবর্তন হয়েছে। তার মানে উন্নত হচ্ছে, একটার পরে একটা জায়গা উন্নত হচ্ছে, নতুন নতুন জায়গাতে সুন্দর কাজ করতেছে। কারণ নৌবাহিনীরা খুবই যত্নের সাথে এই পার্ক নিয়ন্ত্রণ করে এবং পার্কের সৌন্দর্য বজায় রাখার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে। এই যে দেখেন, এই আমরা এখন ঘুরতেছি যে রাস্তাটা কত পরিষ্কার দেখছেন, কোনো রকমের ময়লা নাই, এবং যারাই আসতেছে আনন্দ চিত্তে এই জায়গাগুলো ঘুরতেছে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমরা এখন এইখান থেকে একটা সুইমিং পুল আছে, সেখানে যাব। নতুন মনে হয় এই সুইমিং পুলটা করছে। তো সুইমিং পুলটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং সুইমিং পুলের পাশে লেক আছে। তো লেকটাও ভিউ খুবই সুন্দর, সেখানে বসার জায়গা আছে, সেখানে বসে বসে আপনি উপভোগ করতে পারবেন যে পাহাড়ের সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য। তা আসলে খুবই চমৎকার এখানে। যা আজকে পর্যটক একটু কম, তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, এবং সেটা পাহাড় থেকে অনেক নিচে, অনেক নিচে। তো আমরা এই যাচ্ছি এখন সুইমিং পুলের এখানে। দেখেন কত নিচে নামছি, কোথায় কত উপরে, আমি কত নিচে নামতেছি। হ্যাঁ, তো এখানে জায়গাগুলো খুবই চমৎকার। কোনো নির্ভয়ে আপনি পুরো পার্কটা ঘুরতে পারবেন নির্ভয়ে। এখানে কোনো ভয় নেই, কারণ নৌবাহিনীরা সেখানে কড়া নিরাপত্তার মাধ্যমে এই পার্কগুলো, পর্যটন এরিয়াগুলো নিয়ন্ত্রণ করে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে থাকবো 3টা পর্যন্ত। 3টার পরে আমরা ঘুরতে বেরিয়ে যাব। আপনার নৌকা নিব, ট্রলার নিয়ে আমরা লেকের মধ্যে সূর্যাস্ত এবং সব কিছু উপভোগ করব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা না টেনে।
প্রিয় বন্ধুরা, আমরা এখন এই হাউস বোটে উঠবো। হাউস বোট নিচে, অনেক নিচে, পাহাড় থেকে অনেক নিচে। যারা সুস্থ সবল তারাই নিচে নেমে আবার উঠতে পারবেন। আর যারা নাকি দুর্বল আছেন, বয়স্ক আছেন, তারা এখান থেকে নামার সময় অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার শক্তিতে আবার উঠতে পারবেন কিনা। কারণ হচ্ছে যাদের হাড় দুর্বল তারা এত নিচে নেমে আবার ওঠাটা খুবই কঠিন। তো এই জন্য সবাই নামার সময় তো সমস্যা নাই, ওঠার সময় খুবই একটা পরিশ্রম হয়। তো যারা সুস্থ সবল আছেন তারাই নিচে নামবেন। এখানে বন্ধুরা আমাদের দেশের কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো দেশের মানুষের সাথে কথা বলে। তো আমরা দেখতে থাকুন। আমরা এই যে হাউস বোটের দিকে যাচ্ছি, লেকের মাঝে প্লাস্টিকের দ্বারা এই ব্রিজটি তৈরি করা হয়েছে এবং এইখানে এই হাউস বোটের এখানে আবার আপনার আছে, কি যে বলে, নৌকা আছে। এখান থেকেও আপনারা নৌকা ভাড়া করে এই লেকের মধ্যে ঘুরতে পারবেন। কি চমৎকার, তাই না? আলহামদুলিল্লাহ, কি সুন্দর পাটি পড়িটা। তো এই রাস্তাটা দিয়ে হাউস বোটের এই ব্রিজটা হয়ে আপনি পাহাড়ের অনেক উপরে উঠে ওই দিক থেকে ঘুরে আবার নৌবাহিনী এরিয়াতে যেতে পারবেন। তবে আমাদের সময় কম থাকার কারণে আমরা এই হাউস বোটটার মধ্যে ঘুরে যেখান দিয়ে নেমেছিলাম আবার সেখান দিয়েই উঠে চলে যাব। তার কারণ হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। বিকেলবেলা এই জায়গাগুলোতে বেশি সুন্দর লাগে। তার কারণ হলো যেহেতু পাহাড় থেকে অনেক নিচে এই লেকটা, সেখানে একটা রৌদ্রের তাপের ব্যাপার আছে। তো সন্ধ্যার টাইমে তো এই রৌদ্রের আলো থাকে শীতল ঠান্ডা, মানে গরমও না, এত ঠান্ডাও না, খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কি সুন্দর লাগতেছে লেকের পানি এবং সবুজ গাছগাছালিতে এতই চমৎকার লাগতেছে, কি সুন্দর। দেখুন না, এই যে নৌকা ভাড়া করে লেকের মাঝে নৌকা চালাইতেছে। আর এখানে আমাদের নৌবাহিনী একটি ভাই, তো তার বাড়ি হচ্ছে দেবিদ্বার থানা, কুমিল্লা। তো এখানে পরিচিত হলাম এবং অনেকে পরিচিত হয়েছে। তো এখানে অনেক ডিস্ট্রিক্টের মানুষ আসে ঘোরার জন্য। আর নিজের দেশের মানুষ দেখলে তো আরও মনটা ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাপ্তাই নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।